দৌড়ানোর পরে এক পর্যায়ে যুবক মদিনার খেলাফতের দরবারে পৌঁছে যায়। পৌঁছে দেখলেন অনেক মানুষ সেখানে উপস্থিত, অনেক মানুষ বসে আছে, অনেক মানুষ কান্না করছে আর জল্লাদও কাঁদছে। এইবার যুবক দৌড় দিয়া ধাক্কা মেরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাইয়া যুবক বললেন, ও জল্লাদ, চালাও চালাও, আমি খুনির গলায় তুমি ছুরি চালাইয়া দাও। সুবহানাল্লাহ। যুবক মরুভূমির ভিতরে দৌড়ানোর পরে যুবকের পায়ের হাঁটু পর্যন্ত রক্ত রঞ্জিত হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার একটু নড়াচড়া দিয়ে বসলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে বললেন, ও জল্লাদ, একজন জান্নাতি মানুষকে সরাইয়া আরেকজন জান্নাতি মানুষকে হত্যা করার মতো ফায়সালা দেওয়ার মতো আমি খলিফাতুল মুসলিমিন ওমরের কোনো অধিকার নাই। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলেন, ওই যে বৃদ্ধের দুই ছেলেকে ডাক দিয়া বললেন, ও যুবক দুই ভাই, এদিকে আসো, কাছে আসো। আজকে আবু যর গিফারী নয়, আজকে মক্কার নওজোয়ান যুবক নয়, আজকে আমি খলিফাতুল মুসলিমিন ওমরকে সরাইয়া দাও। আমি খলিফাতুল মুসলিমিন ওমরের গলায় তোমার ছুরিটা আস্তে আস্তে ধীরে ধীরে চালাইয়া দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كما لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في كلامه المجيد في شأن حبيبه ومحبوبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله. ডানে আল্লাহ, বামে আল্লাহ, আকাশে আল্লাহ, জমিনে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। कहता है यादों को मुझे खुद तोरी में,
कहता है आदम को मुझे खत तोरे में, लिखा हुआ तू बाबे मेला नाम मोहम्मद, लिखा हुआ तू बाबे मेला नाम मोहम्मद। ऐ मीम से महबूब ये मतलब का इशारा, ऐ मीम से महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हुसे महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हुसे महबूब खुदा नाम मोहम्मद। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो तू खरीदार नहीं हो, बाजार से गुजर हो तू खरीदार नहीं हो। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अजीजुल हकीम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে বিশ্বের মহামারীর সময়, করোনা ভাইরাসের সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচিয়ে জুমার দিন রাত, পবিত্র রাতে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে দু একটা কথা শোনার এবং দু একটা কথা বলার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মন থেকে, হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহর সৃষ্টগণ মসজিদে আসার মতো তৌফিক দেন নাই। কিছু মানুষকে আল্লাহ তাআলা বেছে 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 তার ইবাদত করার মতো তৌফিক দেন। আপনারা জানেন, গ্রামগঞ্জে আমাদের মা বোনরা ধান দেখবেন উড়ায়, বাতাসে কি করে ধান উড়ায়। কৃষক ভাইরা যখন ধানগুলো কেটে নিয়ে আসে, মাড়ায় যখন ধানগুলো ছড়ে, তখন কিন্তু সব ধানকে কিন্তু মা বোনরা সিদ্ধ করে না, করে না। তারা করে কি, বাতাসে উড়ায় বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চিটা ধানগুলোকে তারা সরে ফেলে, আর নিখুঁত ধানগুলোকে তারা খাবারের জন্য সিদ্ধ করে, ঠিক না? তো মহান রব্বুল আলামিন দুনিয়াকে চালনি দিয়া চালেন বান্দাদের মাঝে। কি করেন? চালনি দিয়া চালেন। আপনারা দেখবেন, আপনারা বাজারে যান, শীতকাল মৌসুম, মুমিনের বসন্তকাল বলা হয়েছে হাদিসের ভিতরে। তো বাজারে গেলে কাঁচা টমেটো কিনেন বা পাকা টমেটো কিনেন, আলু কিনেন বা বিভিন্ন তরু তরকারি কিনেন, তাহলে সেক্ষেত্রে আমরা করি কি? আমরা করি ভালোটা নেওয়ার জন্য। কোনটা নেওয়ার জন্য চেষ্টা করি? ভালোটা নেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে বান্দাদেরকে বেছে 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 বেছে, মা বোনরা যেরকম সঠিক দানগুলোকে সিদ্ধের জন্য যেমন প্রস্তুত করে, মহান রব্বুল আলামিন বান্দাদের ভিতরে বেছে বেছে জান্নাতি মানুষদেরকে জান্নাতি আমল করার তৌফিক দান করেন। হাদিসের ভিতরে এসেছে, সবার আমল কিন্তু আল্লাহ কবুল করে না। খালেসের সাথে, ইখলাসের সাথে যেসব আমল করা হয়, একবার সুবহানাল্লাহ ইখলাসের সাথে বলা হয়, তাহলে সেটা কিন্তু রবের আসমানের দরবারে পৌঁছে যায়। এই যে আমরা মুমিন, আমাদের পরিচয় আমরা মুসলিম, আমাদের পরিচয় নাম মুসলমান, আমাদের বাবার নাম মুসলমান। কেমন জন্য আমরা প্রত্যেক সূত্রে আমরা ইসলামটাকে পেয়েছি। আসলে ইসলামটা কিন্তু হচ্ছে দিল থেকে বিশ্বাস করার নাম, ইমানটা হচ্ছে পরিপূর্ণ মন থেকে বিশ্বাস করার নাম, আল্লাহ তাআলা ইবাদত করার নাম। আমাদের তো আসলে অমুকের বড় জন্ম নিয়েছি বিদায় আমরা মুসলমান। সে কারণে
পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার বলেছেন, খবরদার নামে মুসলমান হয়ে দুনিয়াতে বসবাস করো না, আর আখিরাতে যখন তুমি আমার দিকে যখন আসবা তখনও কিন্তু শুধু নামে মুসলমান হবে না। আল্লাহ তাআলা বারবার বলেছিলেন। সেই কারণে তো কবি বলেছেন, हम मुसलमान हैं मगर है हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर है हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर है हम में मुमीने कामिल नहीं, हम में ईमान है मगर है हम में मुमीने कामिल नहीं। আমরা তো আসলে হাম মুসলমান, আমরা তো মুসলমান কিন্তু পরিপূর্ণ মুসলমান না। আমরা ইমানদার কিন্তু পরিপূর্ণ কি না? ইমানদার না। ইমানদার হতে হলে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মানুষরা, হে ইমানদাররা, তোমরা কিন্তু খবরদার কি করবে না? পরিপূর্ণ খাঁটি মুমিন না হয়ে তাকওয়া অবলম্বন না করে কিন্তু তোমরা মৃত্যুবরণ করবে না। এখন তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে হলো আল্লাহ তাআলা যেসব কাজকে আমাদের করার জন্য আদেশ করেছেন সেসব কাজকে পরিপূর্ণভাবে করা, আর আল্লাহ তাআলা আমাদেরকে যেসব কাজ করতে নিষেধ করেছেন সেসব কাজ থেকে বিরত থাকা, এটা নাম হচ্ছে তাকওয়ার সর্বোচ্চ অর্থ। এখন আমাদের মাঝে তো ধরেন আমাদের মাঝে এক ইবাদত থাকলে আরেক ইবাদত থাকে না। নামাজ পড়লে রোজার কোনো খোঁজখবর নাই, রোজা পড়লে নামাজের পরিপূর্ণ খোঁজখবর নাই, নামাজ পড়ি পর্দার খোঁজখবর নাই, পর্দা করি কিন্তু আমাদের অনন্য আমল ঠিক নেই। আর তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সব আমলকে পরিপূর্ণভাবে পালন করার নাম হচ্ছে তাকওয়ার সর্বোচ্চ অর্থ। আমরা যদি পূর্বসূরির দিকে তাকাই তাহলে দেখতে পাই তারা তাকওয়া কিভাবে অবলম্বন করেছেন। আমরা যদি দেখতে পাই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবায়ে কেরাম তারা তাকওয়া কিভাবে অবলম্বন করতেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে আখিরাতে চিন্তা করে কাঁদতেন আর বলতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতে চিন্তা করে কাঁদতেন। তারা মুনাফিকের চিন্তা করতেন, হায় আমি কি সত্যি মুসলমান হয়ে গেছি কিনা, আমি কি পরিপূর্ণ মুসলমান আছি না আমি মুনাফিক হয়ে গেছি, নাকি আমি নষ্ট হয়ে গেছি, নাকি আমার ইসলাম এখনো আছে না নষ্ট হয়ে গেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে আসলেন। সেদিন আকাশে অনেক বৃষ্টি ছিল। হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা তার ঘরের দরজার সামনে টান হয়ে শুয়ে আছে। হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে জেগেছিলেন। রাত্রে তাহাজ্জুদ করে উঠে দেখলেন যে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা টান হয়ে তার ঘরের দরজার সামনে শুয়ে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুককে জাগালেন, জাগিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি আমার ঘরের সামনে এত বৃষ্টির ভিতরে রাত্রে শুয়ে আছেন কেন? আপনি যদি আমাকে তলব করতেন, আপনি এদেশের প্রেসিডেন্ট যদি আমাকে তলব করতেন তাহলে আমি তো আপনার দরবারে চলে যাইতাম। আপনি কেন এভাবে এখানে এসে শুয়ে আছেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফাতুল ইয়ামানকে ডেকে বললেন, ও হুযাইফাতুল ইয়ামান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেছিলেন তোমার কাছে একটা মুনাফিকের লিস্টি দিয়ে গিয়েছিল। ও হুযাইফা, তুমি বলো সেই মুনাফিকের লিস্টির ভিতরে আমি ওমর ফারুকের নাম আছে কিনা? ওমর ফারুক চিন্তা ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমি মুসলমান ছিলাম, নবীজি মৃত্যুর পরে আমি কি মুনাফিক হয়ে গিয়েছি কিনা, নবীজির পরে আমার ঈমান কি নষ্ট হয়েছে কিনা, নাকি নবীজি আমি ওমরের নামে
যেই মুনাফিকের যে লিস্টটি দিয়েছিলেন সেখানে লিস্টির কাতারে আমি নাম আছে কিনা আমার তো জানা নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিপূর্ণ ঈমানের টেনশন ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে ঘুমাতে পারতেন না। হুযাইফাতুল ইয়ামান ওমর ফারুককে জবাব দিয়েছিলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি দেশের প্রেসিডেন্ট হতে পারেন ঠিকই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণের পূর্বে মুনাফিকের যে লিস্টটি আমাকে দিয়েছিলেন সেখানে তিনি আমাকে কারো নাম বলতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুককে বললেন, খলিফা, আমি আপনাকে মহব্বত করি ঠিকই, শ্রদ্ধা করি, সম্মান করি ঠিকই, কিন্তু নবীজির সামনে আপনাকে আমি বেশি সম্মান করি না। যেখানে নবীজি আমাকে আদেশ করেছেন মুনাফিকের লিস্টটি সম্পর্কে কারো বলতে না, সুতরাং আমি বলতে পারবো না আপনার নাম মুনাফিকের লিস্টিতে আছে কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। আরেক দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার সামনে শুয়ে আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এভাবে শুয়ে দেখে হুযাইফাতুল ইয়ামান আবার জিজ্ঞাসা করলো, খলিফাতুল মুসলিমিন, আপনি এত বড় প্রেসিডেন্ট, আপনি এখানে শুয়ে আছেন যে? পরে বলল, আমার তো মন সায় দিচ্ছে না, ঘুম আসছে না, তুমি বলো মুনাফিকের লিস্টিতে আমি ওমরের নাম আছে কিনা। তো তিনি বললেন যে আমি বলতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু টেকনিক খেটিয়ে বললেন যে তাহলে বলো হুযাইফা, আমি মারা যাওয়ার পরে তুমি আমার জানাজা করবে কিনা। হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফা, হ্যাঁ, আপনি মারা যাওয়ার পরে আমি আপনার জানাজা পড়ব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত হইলেন যে মুনাফিকের লিস্টিতে আমার নাম নাই। যদি মুনাফিকের লিস্টিতে আমার নাম থাকতো তাহলে হুযাইফাতুল ইয়ামান আমার জানাজা কখনোই পড়তো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে চিন্তায় পড়ে যাইতেন, রাত্রিকালে ঘুমাইতেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিকালে তার দরবারে দেখতেন, খুঁজতেন তার দরবারে কোন মানুষ না খেয়ে আছে, তার দরবারে কোন মানুষ দুঃখ দুর্দশায় আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা তালাশ করতেন, রাত্রে ঘুমাতেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গেছেন মদিনার অলিতে গলিতে ঘুরতে, দেখছেন যে কার কি সমস্যা, কার কি প্রবলেম, সেগুলোকে সলভ করতে হবে। আমি এদেশের প্রেসিডেন্ট বলে আমি শুয়ে থাকবে এমনটা হতে পারবে না। সেই কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিকালীনে তার মদিনার অলিতে গলিতে ঘুরতেন এবং মানুষদের অবস্থা জানতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার লোকদের অবস্থা জানতে বের হয়েছিলেন, তখন আর ফজরের সময় বাসায় ফেরেননি। মসজিদে নববীতে আজান হয়ে গেছে, সাহাবায়ে কেরাম অপেক্ষা করছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। এদিকে ফজরের জামাতের সময় হয়ে গিয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেননি। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর নামাজ পড়িয়ে দিয়েছেন। নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যায়। যায় দেখছে যে তার বাসায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন ওমর কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জবাব দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের অবস্থা জানার জন্য, লোকদের দুর্দশা জানার জন্য তিনি মদিনার গলিতে গলিতে গিয়েছেন, এখনো বাসায় ফেরেননি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করতে করতে দেখলেন একটা ভাঙা ঘরের পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিত হয়ে শুয়ে আছে। তাকে উঠাইলেন, হুশ করাইলেন। হুশ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, নামাজের রক্ত কি শেষ? নামাজের রক্ত কি শেষ? বলছেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি ওযু করে ফজর নামাজ পড়লেন। নামাজের পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, হুজুর, আপনি এই ভাঙ্গা দেওয়ালের পাশে এভাবে কেন শুয়েছিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, ও সাহাবায়ে কেরাম,
আমি যখন রাত্রিকালীন এই মদিনার দুঃখ দুর্দশা যখন জানার জন্য অলিগুলিতে হাঁটছিলাম, তখন দেখলাম একজন মহিলা, একজন ভেতর থেকে একজন লোক পড়ছিল, ইন্না আযাবা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলার আযাব হচ্ছে অনেক বড়, বিশাল কঠিন। এই টেনশনে, জাহান্নামের চিন্তায় আমি উমর ফারুক বেহুশ হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবায়ে কেরামের টেনশন, ইমানের টেনশন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের টেনশন ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানকে শুনে পেরেশান হইতেন, হায় আমি কি জান্নাতি না জাহান্নামী, হায় আমি যদি জাহান্নামে লাকড়ি হয়ে যাই, হায় আমার যদি সাপে যে দংশন করে তাহলে আমার কি অবস্থা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে গাছের পাতার নিকট যাইতেন আর বলতেন, ইয়া ইবনে আবি কুহাফা, হে আবি কুহাফার বেটা, আহা তুমি যদি মানুষ না হইতা, তুমি যদি গাছের পাতা হয়ে যাইতা, তাহলে তোমার আর জাহান্নামের দ্বারের কাছে যাওয়া লাগতো না। আল্লাহর সামনে আখিরাতের ময়দানে তার সামনে গিয়ে তোমার আর দুনিয়ার জীবন সম্পর্কে জিজ্ঞাসিত হতে না। হায় হে আবি কুহাফার বেটা, তুমি কেন মানুষ হইলা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আবু লুলুল নামক যখন ইহুদি যখন গোলাম যখন তার পেটের ভিতরে গলার ভিতরে খঞ্জর চালিয়েছিলেন, তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার গালটাকে মাটির সাথে গড়ছিলেন আর বলছিলেন, হায় আবি ওমরের কি হবে, ইবনে ওমরের কি হবে, যদি সে যদি জাহান্নামে লাকড়ি হয়ে যায় তাহলে তার অবস্থা কি হবে। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় তার গালটা মাটির সাথে গড়ছিলেন আর বলছিলেন আর কাঁদছিলেন। আপনার আমার না আছে জান্নাতের চিন্তা, না আছে জাহান্নামের টেনশন, আমরা শুধু দিব্যি খাচ্ছি আর ঘুরছি আর ভাবছি আল্লাহ তাআলা তো ক্ষমা করে দিবেনি। হ্যাঁ, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ইমানের একটা পরীক্ষা আপনাদের শোনাচ্ছি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানায় একজন নওজোয়ান যুবক, সে দ্রুত মুসলমান হয়েছিল। সে চিন্তা ভাবনা করেছে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা একটু জিয়ারত করে আসি। সেই কারণে তিনি মক্কা থেকে এই নওজোয়ান যুবক মদিনার দিকে রওনা হইল। ঘোড়া নিয়ে যখন অনেকখানি রওনা হইল, প্রতিমধ্যে বিশাল মরুভূমি, তো ছোট্ট একটা গাছ পড়ে, সেখানে তিনি এই ঘোড়াটাকে বেঁধে একটু বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেওয়ার এক পর্যায়ে ক্ষুধার যন্ত্রণায় মরুভূমির ভিতরে এই যুবক ভাইয়ের ঘোড়াটা ছোটে পাশে এক খেজুরের বাগান ছিল, সেখানে চলে যায়। খেজুরের বাগানে যখন চলে যায়, ওই খেজুরের বাগানটা ছিল দুই যুবকের ছিল। ওই খেজুরের বাগানটা ছিল দুই যুবকের, ছোট ছোট খেজুর চারা। তো এগুলোকে আবার পাহারা দেওয়ার জন্য, যাতে করে পশু পাখি না পড়ে, সে কারণে এগুলোকে পাহারা দেওয়ার জন্য তার বৃদ্ধ বাবাকে সকালে এনে বসিয়ে দিতেন, আবার বিকেলে নিয়ে যেতেন। তার বাবা ছিল দুর্বল মানুষ, একেবারে দুর্বল মাহাজুর মানুষ, নড়াচড়া কম করতে পারতেন। তো একদিন এভাবে বসিয়ে দিয়ে গিয়েছিলেন। তো সেদিন ওই যে যুবক মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য, সেই আল্লাহর বান্দার ঘোড়া অথবা উটটি, ঘোড়াই বলে, তো ঘোড়াটা গিয়ে ওই ছোট্ট খেতে পড়েছে। খেতে পড়ার সাথে সাথে ওই বৃদ্ধ তো লড়াচড়া করতে পারে না, তার পাশে আবার ছোট ছোট পাথরের কঙ্কর ছিল, ছোট ছোট পাথরের টুকরা ছিল। সেগুলোকে ওই যুবকের ঘোড়ার গায়ে নিক্ষেপ করছে। নিক্ষেপ করার পরে এই যুবকের ঘোড়াটা মারা যায়। যুবক ঘুম থেকে জেগে দেখে তার ঘোড়া নাই। খুঁজতে খুঁজতে অনেকক্ষণ খোঁজার পরে দেখলো
পাশে একটা খেজুরের বাগান, সেখানে একজন বৃদ্ধ বসে আছে আর তার ঘোড়াটা সেখানে মরা। যুবক ভাই সেখানে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, ও বৃদ্ধ, আমার ঘোড়াটা কে মেরেছে আমাকে বলে দাও। আমি নবীজির কবরকে জিয়ারত করার জন্য সুদূর মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছি। ও যুবক, ও বৃদ্ধ বাবা, বলে দাও আমার ঘোড়াটাকে কে হত্যা করেছে। বৃদ্ধ বাবা জবাব দেয়, ও যুবক, তুমি যে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছে সেটা আমার জানা নাই, তবে আমার খেতে তোমার ঘোড়াটা আসার কারণে আমি তাকে পাথর নিক্ষেপ করেছিলাম, অনিচ্ছাকৃত তোমার ঘোড়াটা দুনিয়ার জীবন থেকে বিদায় হয়ে যায়। বলছে আমার বেখেয়ালি হয়ে গেছে, আসলে আমি ইচ্ছা করে কি করে নেই, তোমার ঘোড়াটাকে মারি নেই। যুবকের মেজাজ গরম হয়ে যায়। টকপকে যুবকের মেজাজ এমনি গরম থাকবে, তাই না? যুবকের মেজাজ গরম হয়ে যাওয়ার পরে যুবক এক কথায় দুই কথায় বৃদ্ধের সাথে তর্ক বিতর্কে লেগে যায়। তর্ক বিতর্কে লেগে যাওয়ার পরে যুবক রাগ হয়ে বৃদ্ধকে এমন আঘাত করে বৃদ্ধ দুনিয়ার জীবন থেকে বিদায় হয়ে যায়। একটু পরে যুবকের মাথায় চিন্তা আসে, হায় হায়, আমি তো কি করলাম? আমি যদি আল্লাহর সামনে দাঁড়াইয়া যাই, আমি যদি আল্লাহর সামনে যদি খুনি হিসাবে দাঁড়াই, আমি যদি আল্লাহর সামনে পাপী হিসাবে দাঁড়াই, তাহলে আখিরাতের ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাব দিব? যুবকের টেনশন পড়ে গেছে। যুবক এবার টেনশনের ঠেলায় আল্লাহ আল্লাহ বলে কাঁদছিলেন। অনেকক্ষণ কাঁদাকাঁদি করার পরে যুবক এবার বসেছিলেন, তার এক পাশে বৃদ্ধ মরা, আরেক পাশে ঘোড়া মরা। যুবক টেনশনে পড়ে গেছে। এইবার যখন দুপুর থেকে যখন বিকাল হইল, যুবক তখন বসে রইলে, এভাবে বসে বসে চিন্তা করতেছে কি করা যায়। যুবক চিন্তা করলো, আমি এখান থেকে পালায়া যাব না, এই বৃদ্ধের যখন কোন অভিভাবক যখন আসবে আমি তার কাছে সমাধান নিব, আমি দুনিয়ার থেকে আমার পাপের প্রায়শ্চিত্ত দূর করে যাব, তবু আখিরাতের ময়দানে আল্লাহর সামনে কখনো আমি পাপী হিসেবে দাঁড়াতে চাই না। সুবহানাল্লাহ। যুবকের ভিতরে কি এসে পড়ছে? টেনশন এসে পড়ছে। আহারে, আমি তো রাগের মাঝে তাকে হত্যা করলাম, পেরেশান হয়ে গেছে যুবক, আমি তো পাপ করে ফেললাম, আখিরাতের ময়দানে আল্লাহর সামনে আমি পাপী হিসেবে দাঁড়াতে চাই না। আমি আখিরাতের ময়দানে আল্লাহর সামনে একজন নিখুঁত মানুষ, একজন মুসলমান হয়ে দাঁড়াতে চাই। বিকেল পর্যন্ত যুবক বসেছিল। ওই যে বৃদ্ধ বাবার দুই ছেলে আসছে, আইসা দেখছে তার বাবা মরা, একজন নৌজওয়ান যুবক বসা আর একটা ঘোড়া মরা। এইবার নৌজওয়ান যুবককে ডাক দিয়ে বললেন, ও যুবক, কোথাকার তুমি? কে? আমার বাবাকে কে মেরেছে? নৌজওয়ান যুবক উত্তর দেয়, পুরা ঘটনা খুলে বলে, আমি তোমার বাবাকে রাগের বশবর্তী হয়ে তর্ক বিতর্কে এক পর্যায়ে আঘাত করেছিলাম, তোমার বাবা মারা গেছে, কিন্তু আমি আখিরাতে আল্লাহর সামনে পাপী হয়ে দাঁড়াতে চাই না, আল্লাহর সামনে জালেম হয়ে দাঁড়াতে চাই না, আল্লাহর সামনে গুনাহগার হিসেবে দাঁড়াতে চাই না। এখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল চলে। তোমরা আমাকে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ফয়সালা করে আমি যুবক সেই ফয়সালাই মাথা পেতে নিব। সুবহানাল্লাহ। এই দুই যুবক, নওজোয়ান মক্কি যুবককে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের কাছে নিয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য ফয়সালা করে দেয়, তুমি যেহেতু বৃদ্ধ মানুষটাকে হত্যা করেছো, বিনিময়ে তোমার থেকে কেসাস হিসেবে তোমাকে হত্যা করা হবে। সুতরাং মৃত্যুর আগে যদি তোমার কোনো চাহিদা থাকে বলো, তাহলে তোমার সব চাহিদাকে পূরণ করা হবে। যুবক উত্তর দেয়, ও খলিফাতুল মুসলিমিন, দুনিয়াতে আমার কোনো চাহিদা নাই, আমার একটা চাহিদা আছে। আমি মক্কায় এক লোকের সাথে ব্যবসা বাণিজ্য করতাম, আমি মক্কায় এক লোকের সাথে ক্রয় বিক্রয় করতাম, সে আমার থেকে কিছু ঋণ পাবে।
ও খলিফাতুল মুসলিমিন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সেখানে গিয়ে আমার সেই ঋণটাকে পরিশোধ করে এসে আপনার ফাঁসির কাস্টে ঝুলবো, অথবা আপনি কেসাস আপনার সামনে নিজেকে সঁপে দিব, বিনিময়ে আপনি আমার থেকে কেসাস গ্রহণ করেন। কেসাস মানে হচ্ছে আপনি একজন মানুষকে হত্যা করবেন, বিনিময়ে আপনাকে কি করা হবে? হত্যা করা হবে। এটা হচ্ছে কেসাস। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফয়সালা করার পরে যুবক বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার একটু আবেদন আছে, আমি একটু কই যাব, মক্কায় যাব, আমার ঋণটাকে পরিশোধ করে আসব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, না না, তোমাকে যেতে দেওয়া হবে না, তুমি যায় যে আবার আইবা এর কোনো কি নাই, গ্যারান্টি নাই, সুতরাং তোমাকে মক্কায় যেতে দেওয়া হবে না। যুবক বললেন, কাকুতি মিনতি বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে যেতে দিন, সত্যি সত্যি আমি চলে আসবো, আমি মিথ্যা বলছি না। কাকুতি মিনতি করার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে যেতে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, তোমাকে যেতে দিতে পারি, তবে তোমার পক্ষ থেকে যদি কাউকে উকিল নিযুক্ত করে যাও, তাহলে তোমাকে আমি তোমার বাড়িতে যেতে দিতে পারি। যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিয়ে বললেন, ও খলিফা, মদিনায় আমার কেউ নাই, মদিনায় আমার বাপ নাই, মদিনায় আমার ভাই নাই, মদিনায় আমার বংশগুলি কেউ নাই। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার পক্ষ থেকে কে উকিল নিযুক্ত হবে? উকিল নিযুক্ত হওয়ার মতো কেউ নাই। যুবকটা খুব কাঁদতেছে। সাহাবায়ে কেরামের বিশাল মজলিস, এক লোক দাঁড়ায় গেলেন, তার নাম ছিলেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ও খলিফা, আমি এই লোকটার পক্ষ থেকে উকিল নিযুক্ত হব। আগামী নির্দিষ্ট সময়ে সে যদি এখানে এসে উপস্থিত না হয়, আপনি তার পক্ষ থেকে আমার পক্ষ থেকে কেসাস গ্রহণ করিয়ে। হযরতে আবু যার গিফারি খাদেমে খৈরুল বশর, खिदमतों में जिंदगी क्या ना बनाए आपका घर, खिदमतों में जिंदगी क्या ना बनाए आपका घर। বললেন যে খলিফা, আগামী নির্দিষ্ট সময় যদি এই লোকটা না আসে, তাহলে আপনি তার পক্ষ থেকে আমার কি করেন? কেসাস গ্রহণ করেন, তথা আমাকে জবাই দিন। এই যুবক বাড়িতে যায়। বাড়িতে গিয়ে ওই যে তার কাছে এক লোক কিছু টাকা পাবে, সেই টাকাটাকে পরিশোধ করে সে পার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, তোমার ছেলে বড় অপরাধী, তোমার ছেলে বড় অপরাধী, তোমার ছেলে বড় অপরাধী, তোমার ছেলে আখিরাতের ময়দানে আল্লাহর সামনে অপরাধী হিসেবে দাঁড়াতে চায় না। তোমার ছেলে দুনিয়ার জীবনে যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য সুদূর মদিনার দিকে যাচ্ছে। মাকে ডাক দিয়ে বলে, মা, 10 মাস 10 দিন তোমার পেটে আমি ছিলাম, মা, অনেক অপরাধ করেছি মা। ও মা গো, দুনিয়ার জীবনে তোমার সাথে আর দেখা হবে না। ও মা গো, যদি তোমার ছেলে যদি সত্যিকার পাপী হয়ে থাকে, তাহলে আখিরাতের ময়দানে জাহান্নামের দরজায় তোমার ছেলের সাথে দেখা হবে। আর যদি তোমার ছেলে যদি দুনিয়ার জীবন থেকে যদি পাপ যদি ক্ষমা করে নিয়ে দিতে চায়, তাহলে আখিরাতের ময়দানে তোমার সাথে আমার জান্নাতের দরজায় দেখা হবে। মা নিকট বিদায় হয়ে যায়, মা বিদায় যায়, সন্তান যাও যাও। এই যুবক আজকে নির্দিষ্ট সময় জুমার দিন শুরু হয়ে গেল। যুবক মদিনা থেকে মক্কায় 350 মাইল, মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাওয়ার পরে নির্দিষ্ট সময় যদি না পৌঁছতে পারে, তাহলে তার পক্ষ থেকে যে উকিল হয়েছিল তাকে তার পক্ষ থেকে কেসাস গ্রহণ করা হবে। এটাও তো যুবকের মাথায় আছে। যুবক এই জন্য ঘোড়াটাকে স্বাভাবিক অবস্থায় চালানোর চেয়ে বেশি চালিয়ে ফেলল। অনেকখানি যাওয়ার পরে, মদিনার কাছাকাছি যাওয়ার পরে যুবকের ঘোড়ার ঠ্যাং ভেঙে যায়। যুবক এবার মহা পেরেশানি হয়ে পড়ে। এদিকে আবার
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর মাধ্যমে সংবাদ পাঠায়, ও আবু যর গিফারি, তুমি যার থেকে উকিল নিযুক্ত হয়েছিলা সে তো আসতেছে না, সে তো বাটপারি করে চলে গেছে। যদি আজকে সঠিক সময় না আসে তুমি রেডি হয়ে যাও। মদিনার মসজিদে আবু যর গিফারি নামাজ পড়ছিলেন, মদিনার মসজিদে আবু যর গিফারি নামাজ পড়ছিলেন। আবু যর গিফারির নিকট সাহাবায়ে কেরাম চলে আসলেন, আয়েশা বললেন, ও আবু যর গিফারি, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। তুমি যার পক্ষ থেকে উকিল হয়েছিল সে তো আসে নাই, আজকে তোমার জীবনকে কুরবান করার জন্য রেডি হয়ে যাও। সে তো আসতেছে না, তুমি যার পক্ষ থেকে উকিল হয়েছিলা সে বাটপারি করে কি করেছে, চলে গেছে, আর আসবে না, তুমি রেডি হয়ে যাও। আসল ঘটনা তো তারা জানে না। যুবক এবার চিন্তায় পড়ে গেছে, হায় হায়, আমি যদি সঠিক সময় যদি মদিনায় না পৌঁছতে পারি তাহলে আমার কারণে বিনা কারণে বিনা দোষী সাহাবী হত্যা হয়ে যাবে। যুবক তখন চিন্তা করে কি করা যায়, কি করা যায়। ওদিকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পক্ষ থেকে নিজের জীবনকে কুরবান করার জন্য উপস্থিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে কাঁদতেছিল, হায় হায়, কোথাকার কোন যুবকের জন্য একজন জান্নাতি মানুষকে হত্যা করে ফেলে দেওয়া হবে। মদিনার সমস্ত কিশোরীরা কাঁদতেছিল, মদিনার সমস্ত কিশোরীরা কাঁদতেছিল। কাঁদতে কাঁদতে সাহাবায়ে কেরাম সব একেবারে রোনাজলে পড়ে গেল। এদিকে যে ব্যক্তি কিসাস গ্রহণ করবে সে বলছে, না 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 না, আমি পারবো না। একজন জান্নাতি মানুষকে বিনা দোষে আমি তার গলায় ছুরি চালাবো, এটা আমার দ্বারা সম্ভব না। এদিকে যুবক টেনশনে পড়ে গেছে। মদিনার খেলাফতকালে সবাই উপস্থিত, সবাই রেডি হয়ে গেছে। এদিকে যুবক চিন্তা করলো, গোরা যদি রেখে যাই, আমি যদি সঠিক সময় না বুঝতে পারি তাহলে অবস্থা পাল্টে যাবে। তাই যুবক করেছে কি, গোলাকে রেখে যুবক এবার খালি পায়ে যুবক মদিনার ভূমিতে দৌড় দিতে লাগলো। মদিনার দিকে কি করতে লাগলো, এবার দৌড় দিতে লাগলো। অনেকখানি দৌড়ানোর পরে এক পর্যায়ে যুবক মদিনার খেলাফতের দরবারে পৌঁছে যায়। পৌঁছে দেখলেন অনেক মানুষ সেখানে উপস্থিত, অনেক মানুষ বসে আছে, অনেক মানুষ কান্না করছে আর জল্লাদও কাঁদছে। এইবার যুবক দৌড় দিয়া ধাক্কা মেরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাইয়া যুবক বললেন, ও জল্লাদ, চালাও চালাও, আমি খুনির গলায় তুমি ছুরি চালাইয়া দাও। সুবহানাল্লাহ। যুবক মরুভূমির ভিতরে দৌড়ানোর পরে যুবকের পায়ের হাঁটু পর্যন্ত রক্ত রঞ্জিত হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার একটু নড়াচড়া দিয়ে বসলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা জল্লাদকে বললেন, ও জল্লাদ, একজন জান্নাতি মানুষকে সরাইয়া আরেকজন জান্নাতি মানুষকে হত্যা করার মতো ফায়সালা দেওয়ার মতো আমি খলিফাতুল মুসলিমিন ওমরের কোনো অধিকার নাই। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলেন, ওই যে বৃদ্ধের দুই ছেলেকে ডাক দিয়ে বললেন, ও যুবক দুই ভাই, এদিকে আসো, কাছে আসো। আজকে আবু যর গিফারি নয়, আজকে মক্কার নওজোয়ান যুবক নয়, আজকে আমি খলিফাতুল মুসলিমিন ওমরকে সরাইয়া দাও। আমি খলিফাতুল মুসলিমিন ওমরের গলায় তোমার ছুরিটা আস্তে আস্তে ধীরে ধীরে চালাইয়া দাও। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছিলেন আর কাঁদছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি এই লোকটা জান্নাতি মানুষ না হইতো তাহলে সে কিন্তু শুরু লগ্নে পলাইয়া চলে যাইতে পারতো, পলায় নাই। চিন্তা করছি, দুনিয়া থেকে পালায়ন করে আমি কোথায় যাইব? আমার রব্বে কারিমের দরবারে আমাকে তো পাপী হিসেবে দাঁড়াতে হবে, আমি কোথায় পালিয়ে যাব? মুসা আলাইহিস সালামের জমানায় একজন জেনাকারী ছিলেন। সবাই দুনিয়ার ভিতরে সমস্যা হয়ে গেছিল। মুসা আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করা হলো।
ও মূসা, তোমার মজলিসে একজন জানাকারী আছে, তোমার মজলিসে একজন পাপী আছে, যদি জানাকারীকে না উঠাও তাহলে তোমার দোয়াকে কবুল করা হবে না, তোমাদের দোয়াকে কবুল করা হবে না। মূসা আলাইহিস সালাম সবাইকে ডাক দিয়ে বললেন, তোমাদের এখানে জানাকারীকে এসে উঠে যাও, যদি না ওঠো তাহলে আল্লাহ তাআলা তোমাকে নিজে উঠাইয়া দিবেন। জানাকারী চিন্তা করলো, হায় 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 হায়, আমি যদি এখান থেকে না উঠে যাই তাহলে আল্লাহ তাআলা চিহ্নিত করে আমাকে উঠাইয়া দিবেন। আবার যদি না উঠি, আবার যদি উঠেও যাই তাহলে লোকেরা আমাকে চিনে ফেলবে, আমি জানাকার। আবার উঠে কই যাব? আল্লাহর জমিন তো এমন জায়গা নাই যেখানে আল্লাহর অনুগ্রহ ছাড়া নাই। আমি জানাকার মনে করতে পারি এখান থেকে উঠে অন্য জায়গায় একা একা বসবাস করব, কিন্তু কিভাবে বসবাস করব? সেটাও তো আল্লাহর জমিন, সেটাও আল্লাহর জমিনে, তো আল্লাহর জমিন আমি কোথায় গিয়ে জানাকার বসবাস করব? এই জন্য মনে মনে তওবা করে আল্লাহ তাআলা এই যুবকের তওবাকে কবুল করে মিশরের জমিনের ভিতরে বৃষ্টি দিয়া দেন। যাই হোক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডেকে বললেন, হে জল্লাদ, আজকে ছুরি আমার গলায় চালাইয়া দাও। আবু যর গিফারীর গলায় নয়, এই যুবকের গলায় নয়, আজকে ছুরিটা স্বয়ং আমি খলিফার গলায় চালাইয়া দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসব কথা বলার পরে ওই দুই যুবককে ডেকে বললেন, ও যুবক রে, এদিকে আয়। কি করবি, কি করবি? যদি এই লোকটা জান্নাতি না হইতো তাহলে শুরুর লগ্ন থেকে সে পলায়া যাইতে পারতো, পলায় নাই। সে দুনিয়ার ভিতরে একটা পাপ ছিল, সেই পাপটাকে পরিশোধ করার জন্য শুরু থেকে এসেছে। আবার বাড়িতে গেলেন, পাপকে দূর করে আসলেন, আবার দ্বিতীয়বার পারতেন পলাইয়া যাইতে, পলান নাই। সে যদি জান্নাতি না হয় তাহলে আমি ওমর জীবনে জান্নাতি না। সুবহানাল্লাহ। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দুই বৃদ্ধের বাবা, ওই যে বৃদ্ধের দুই ছেলে বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে কারো পক্ষ থেকে কেসাস নয়, কেসাস নয়, আজকে আমরা দুই ভাই এই মক্কি যুবককে আমাদের ভাই হিসেবে গ্রহণ করে নিয়ে গেলাম। এখন কথা হইল, বুঝার বিষয় হইল, এই যে যুবক ভাই, তার ঈমানটা কত প্রখর, তার ঈমানটা কত প্রখর। তো আমি যেটা বুঝাতে চাইছি সেটা হচ্ছে হলো, দুনিয়ার ভিতরে আপনার আমার সবচেয়ে দামি যে জিনিসটা সেটা হচ্ছে ঈমান। এজন্য ঈমানকে পাকাপোক্ত করতে হবে, তাওবা দিয়ে, তাওবার সুই দিয়ে ঈমানকে সেলাই করতে হবে। তাওবার সুই দিয়ে কি করতে হবে? ঈমানকে সেলাই করতে হবে। আর খাঁটি মুমিন হতে হবে, খাঁটি ইসলাম গ্রহণ করে আল্লাহর দরবারে যেতে হবে। মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, ও আল্লাহ, আমার যুগে সবচেয়ে বড় ভালো ব্যক্তিকে আমি একটু দেখতে চাই, আবার সবচেয়ে বড় খারাপ ব্যক্তিকে আমি একটু দেখতে চাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী প্রেরণ করে বললেন, ও মুসা, তুমি যদি তোমার যুগে সবচেয়ে বড় খারাপ ব্যক্তিকে দেখতে চাও তাহলে অমুক জঙ্গলের অমুক রাস্তায় বসে থাকো, তাহলে তুমি তোমার যুগের ভিতরে সবচেয়ে বড় খারাপ ব্যক্তিকে দেখতে পাইবা। মুসা আলাইহিস সালাম তার যুগে সবচেয়ে বড় খারাপ ব্যক্তিকে দেখার জন্য অমুক জঙ্গলের অমুক জায়গায় গিয়ে বসে থাকলেন। দেখলেন একজন যুবক মানুষ একটা বাচ্চা নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকতেছে। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এই ব্যক্তি মনে হয় আমার যুগে সবচেয়ে বড় খারাপ ব্যক্তি। মুসা আলাইহিস সালাম তার যুগে সবচেয়ে বড় খারাপ ব্যক্তিকে দেখার পরে আল্লাহ তাআলার কাছে আবার আবেদন করলেন, ও আল্লাহ, আপনি বলে দিন আমার যুগে সবচেয়ে বড় ভালো ব্যক্তিকে আমি তো তাকেও দেখতে চাই। কি করতে চাই? যে ভালো ব্যক্তি তাকেও দেখতে চাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী প্রেরণ করে বললেন, এই মুসা, তুমি যদি তোমার যুগে সবচেয়ে বড় ভালো ব্যক্তিকে দেখতে চাও তাহলে যাও, যাও, সকালবেলা যেখানে তুমি দাঁড়িয়ে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় খারাপ ব্যক্তিকে দেখেছিলা ওখানে দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি তোমার যুগের ভিতরে সবচেয়ে বড় ভালো ব্যক্তিকে দেখতে পাইবা।
মুসা আলাইহিস সালাম আল্লাহর ওহী অনুযায়ী সেখানে দাঁড়িয়ে রইলেন। মুসা আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে দেখলেন সকালবেলা যেই যুবক পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পাপিষ্ঠ ব্যক্তি হয়ে, খারাপ ব্যক্তি হয়ে জঙ্গলের ভিতরে ঢুকেছিল, সেই ব্যক্তি আবার বিকেল বেলা জঙ্গলের ভিতরের থেকে ভালো হয়ে বের হচ্ছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে আরজি পেশ করলেন, ও আল্লাহ, এক ব্যক্তি সকালবেলা খারাপ আবার এক ব্যক্তি বিকেল বেলা ভালো হয় কিভাবে, এর মর্ম আমি মুসা জানতে চাই। আল্লাহ তাআলা মুসার নিকট ওহী প্রেরণ করে বললেন, ও মুসা, এই ব্যক্তি যখন সকালবেলা জঙ্গলের ভিতরে ঢুকতেছিল এমন কোন পাপ নাই রে মুসা সে করে নাই। ও মুসা, সে যখন জঙ্গলের ভিতরে ঢুকেছিল তার যে কোলের বাচ্চারা ছিল তাকে জিজ্ঞাসা করলো, বাবা, এই চন্দ্র সূর্য নিহারিকা আসমান এগুলা কেন? তখন এই যুবক তার ছোট বাচ্চাকে জবাব দিয়েছিল, বাচ্চাদার, এই চন্দ্র সূর্য নিহারিকা আসমান জমিন সব আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন, এগুলো আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, এগুলো সব আমাদের গোলাম, এগুলো সব আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। কয়, বাবা, তাহলে আমরা কেন সৃষ্টি হয়েছি? আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন? ওই যুবক জবাব দিয়েছিল, বাবা, আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। বাচ্চারা আবার জিজ্ঞাসা করলো, বাবা, তাহলে তুমি তো আল্লাহ তাআলার কোনো ইবাদত করো না? কয়, না, করি না। কয়, কেন করো না? কয়, শয়তানের দোগায় পড়ে করি না। কয়, তুমি যে ইবাদত করো না এর কারণে কি তোমার কোনো গুনাহ হয় না? কয়, হ্যাঁ, গুনাহ হয়। তো গুনাহগুলো কেমন? কয়, এই যে দেখছো বিশাল বিশাল পাহাড়, এই বিশাল বিশাল পাহাড়ের মতো আমার আমলনামায় গুনাহ জমা হয়ে আছে। ছোট বাচ্চা বাবাকে ডাক দিয়ে বলে, এই বাবা, বিশাল বিশাল তোমার আমলনামায় যদি পাহাড় পরিমাণ গুনাহ জমা হয়ে থাকে, আল্লাহর দরবারে দুই হাতটা বাড়াইয়া দিয়া তুমি একটু তওবা করো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। ছোট বাচ্চা কথা অনুযায়ী এই যুবক আল্লাহর দরবারে দুই হাত বাড়া দিয়ে বলেন, মালিক, জিন্দেগীতে যত গুনাহ করেছি মাওলা তুমি ক্ষমা করে দাও। দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে তোমার নেয়ামত নাই, দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে তোমার অনুগ্রহ নাই। ও আল্লাহ, তুমি আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে সকালবেলা সবচেয়ে বড় খারাপ ব্যক্তি আবার বিকেল বেলা সবচেয়ে বড় ভালো ব্যক্তি বানাইয়া দিলেন। এই জন্য তাওবার সুই দিয়ে আপনার ঈমানকে কি করতে হবে? সেলাই করতে হবে। মাঝে মাঝে দিল থেকে মাঝে মাঝে যখন একা একা থাকবেন আল্লাহর দরবারে তাওবা করবেন, নিজের অনুগ্রহ স্মরণ করবেন। আপনাকে আল্লাহ তাআলা দুটো চক্ষু দিয়েছেন পর্নোগ্রাফি দেখার জন্য নয়, দুটো চক্ষু দিয়েছেন টিভি দেখার জন্য নয়, দুটো চক্ষু দিয়েছেন সিনেমা নাটক দেখার জন্য নয়। আল্লাহ তাআলা আপনাকে দুটো চক্ষু দিয়েছেন কোরআনকে দেখার জন্য, আল্লাহ তাআলা আপনাকে দুটো চক্ষু দিয়েছেন হাদিসকে দেখার জন্য, আল্লাহ তাআলা আপনাকে দুটো চক্ষু দিয়েছেন আল্লাহর জন্য কাঁদার জন্য, হাত দিয়েছেন কোরআন নামাজ পড়বেন, পা দিয়েছেন মসজিদে যাবেন। শুধু আল্লাহ তাআলা আপনাকে সব সময় মসজিদে যেতে হবে এটা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার কাজ করো, তার সাথে আমি আল্লাহর ইবাদতটুকু করে নাও। এই জন্য সর্বপ্রথম যে আপনার আমার দায়িত্ব সেটা হচ্ছে কি? ঈমান, তারপর হচ্ছে নামাজ। দেখো আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম যে আমাদের ঈমান নামক মহা দৌলতটুকু দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে, সেগুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক রেখে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।